নমস্কার, আমি সৃজা। আগামী 21শে জুন যোগা দিবস, সেটা তো আপনারা সকলে জেনেই গেছেন এবং তার জন্য 7 দিন ধরে রেড রোড বন্ধ রয়েছে, সেটাও আপনারা জানেন। কিন্তু এই যোগা দিবস পালন করতে গিয়ে একেবারে লেজে গোবরে হয়ে যাচ্ছে রাজ্য সরকার বা বিজেপির সরকার। কেন বলছি এ কথা? কারণ বিজেপির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আগামী 21 তারিখ যে যোগা ডে বা যোগা দিবস রয়েছে, যেখানে মোদিজি আসবেন, সেখানে যেন প্রত্যেক রাজ্য সরকারি কর্মী উপস্থিত থাকে, মানে তাদের সবাইকে উপস্থিত থাকতে হবে, এই মর্মে একটা নোটিশ জারি করা হয়েছিল। আর তারই বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সরকারি কর্মচারীরা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই কেস ওঠে এবং উনি মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন যে না, এরকম ভাবে জোর করে প্রত্যেককে যোগা দিবসে উপস্থিত থাকার কথা কোনো সরকার বলতে পারে না, অর্থাৎ জোর করে কোনো সরকার এটা চাপিয়ে দিতে পারে না। রাজ্য সরকারি কর্মচারীদের আগামী 21শে জুন যোগাতে অংশগ্রহণ করতে হবে এই সংক্রান্ত যে আদেশ জারি করছিলেন, তার বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং আজকে এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার এজলাসে যে মামলা উঠেছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে যে লয়ার তাদের নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এটা ম্যান্ডেটরি করা যায় না। মৌখিকভাবে উনি বলেছেন এবং আগামীকাল এটার লিখিত দেওয়া হবে এবং তখন ফাইনালি জানা যাবে ঠিক কি অর্ডার হচ্ছে। লিখিত কি জানাবেন বিচারপতি, সেটা আমরা আগামীকাল অবশ্যই জানতে পারবো এবং এটার যদি কোনো আপডেট হয় সেটা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকার এই মর্মে সরকারি কর্মীদের নোটিশ দিচ্ছে যে যোগা দিবস হবে রেড রোডে, সেখানে মোদিজি আসবেন আর সেই কারণের জন্য প্রত্যেকের উপস্থিতি বাধ্যতামূলক। এখন বিষয়টা হচ্ছে যে কেন রাজ্য সরকারি কর্মীদের উপরে জোর করে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যেটুকু সুস্থ স্বাভাবিক বুদ্ধিতে মনে হয় তাতে এটার দুটো কারণ হতে পারে। প্রথম কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে আসলে বিজেপির সরকারটা একেবারে কনফার্ম যে এই মোদিজিকে দেখতে, মোদিজি যে যোগা করবেন সেটা দেখতে যে সমস্ত মানুষজন আসবেন, মানে যে সমস্ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষজন আসবেন, তাতে ওনাদের অপটিক্স পলিটিক্সটা ঠিকঠাক ফুলফিল হবে না। অর্থাৎ সমাজের উচ্চ বর্ণের মানুষ, সরকারি কর্মী, তারাও যে মোদিজির প্রতি অনুগত, তারাও যে মোদিজির যোগা দেখতে আগ্রহী, এটা প্রমাণ করার জন্যই জোর করে সরকারি কর্মীদের এই যোগা ডেতে আসার জন্য বাধ্যতামূলক করার চেষ্টা করেছে রাজ্য সরকার এবং সেই কারণে নোটিশ জারি করেছে। আর 2 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে এই মোদিজি যোগা ডেতে আসার পরেও সেখানে এক ফোঁটা ভিড় হয়তো জমবে না। মানুষ হয়তো আদৌ মোদিজিকে দেখার জন্য, মোদিজি যোগা করছেন কেমন ভাবে সেটা দেখার জন্য কোনো লোকজন আসবে না। এ বিষয়ে মোটামুটি ভাবে রাজ্য সরকার কনফার্ম, মানে বিজেপির সরকারটা আর কি কনফার্ম, কারণ ওদের তো এমনিও এই রাজ্যে কোনো সংগঠন বলে কিছু নেই। ওদের যেটুকু চলতে হয় তৃণমূলের থেকে ধার নিয়ে চলতে হয় বা ভিক্ষা নিয়ে চলতে হয়। তো সেই কারণের জন্য যাতে পুরো মাঠ খালি না থাকে, কারণ এর আগে আমরা দেখেছি ব্রিগেডে সভা করতে এসেছেন অমিত শাহ, সেখানে গোটা ব্রিগেডের মাঠ ধুধু প্রান্তর ফাঁকা ছিল। তো সেরকমই যোগা ডেটাও, কারণ যোগা ডে নিয়ে খুব হাইপ তুলছে বিজেপির সরকার, তো সেটার জন্য ভিড় বাড়ানোর জন্য এভাবে জোর করে সরকারি কর্মীদের কানে বন্দুক ঠেকিয়ে তাদেরকে আসতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু যেটাই হোক না কেন, বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের তরফ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মীদের এভাবে জোর করে আসতে বাধ্য করা যাবে না। আর এভাবেই যোগা দিবস নিয়ে রীতিমতন লেজে গোবরে হয়ে যাচ্ছে বিজেপির সরকারটা। আর এ নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আসুন একবার শুনুন। আজকে মামলা ছিল, সেটা জজ সাহেবেরও অভিমত হচ্ছে এটা ম্যান্ডেটরি করা যায় না এবং সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তিনি একটা লিখিত ইনস্ট্রাকশন দেবেন যে এটা ম্যান্ডেটরি নয়। দেখা যাক আর কি ইনস্ট্রাকশন দেয়। আমি শুনলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে একদিকে তো এভাবে কোনো সরকারি কর্মীকে
জোর করে কোনো অনুষ্ঠানে থাকতে বলা, নোটিশ দিয়ে থাকতে বলার এখতিয়ার কোনো সরকারের থাকতে পারে না, তাও আবার সেটা ছুটির দিন রবিবার থাকতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যোগা যদি আমরা দেখি, এই যোগটা আর কি, এটা কোথা থেকে এলো, এই যোগা দিবস কোথা থেকে এলো? যোগা ব্যাপারটা একেবারেই ভারতীয় সনাতনী দর্শনের অন্তর্ভুক্ত। পতঞ্জলি যোগ থেকে ইনহেরিট করা হয়েছে এই যোগ দিবস বা ভারতীয় যোগা। তো এখন বিষয়টা হচ্ছে যে যোগা যে কোনো ধর্মের মানুষই করতে পারে, কিন্তু সনাতনীরা এটা অস্বীকার করতে পারেন না যে এই যোগা বিষয়টা একেবারেই পতঞ্জলি যোগ দর্শন থেকে ইনহেরিট করা হয়েছে, অর্থাৎ এটা সনাতন ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একটা বিষয়, সনাতন ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটা বিষয়। এবার ভালো করে ভেবে দেখুন, এই যে রাজ্য সরকারি কর্মীদের নোটিশ জারি করা হয়েছে যে তাদেরকে এই যোগ দিবসে আসতেই হবে, সেই সরকারি কর্মীরা অনেকেই মুসলিম সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এখন তারা নিজের ইচ্ছায় যোগ করতেই পারেন, সেটা এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু নোটিশ জারি করে একটা ধর্মনিরপেক্ষ রাজ্যের বা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার অন্য একটা ধর্মের মানুষকে সনাতন ধর্ম থেকে ইনহেরিট করা যোগ করতে বাধ্য করতে পারে না, এটা বেআইনি। এখন কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ কোন হিন্দু ধর্মের মানুষকে আল্লাহু আকবার বলতে জোর করতে পারেন না। প্রতিটা মানুষের নিজের ধর্মচর্চার অধিকার রয়েছে, আর সেই কারণের জন্যই আমাদের এই ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা এবং রুচি অনুযায়ী তার ধর্মচর্চা ধর্ম পালন করবেন। এখন আমি অনেক হিন্দু ধর্মের মানুষকে জানি যারা রোজা করেন, বা অনেকে আবার নিয়ম হিসেবে মনে করেন যে একটা রোজা বা দুটো রোজা করা পবিত্র বলে মনে করেন। ঠিক একই রকম ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যেরকম সারাদিন না খেয়ে থাকেন, সন্ধ্যাবেলা ফল খেয়ে উপবাস ভঙ্গ করেন, সেটা হিন্দু ধর্মের অনেক মানুষ করেন, আমার পরিচিত অনেক মানুষজন করেন। সেটা তাদের ইচ্ছা, সেটা তাদের পছন্দ, তারা এই মুসলিম ধর্মের যে সিস্টেমটা, যে রুলটা, সেটা ফলো করতে চান। কিন্তু মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ কি কোনো হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মানুষকে বলতে পারেন যে তাদেরকে রোজা রাখতে হবে বা ঈদ উৎসব পালন করতে হবে? পারেন না। যারা ঈদ উৎসব পালন করতে চান তারা পালন করেন। আমরা নিজেরাও অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতে যাই, সেখানে গিয়ে খাবার দাবার খাই, আনন্দ করি, উৎসব করি। কিন্তু যদি আমি করতে না চাই তাহলে কেউ আমাকে জোর করতে পারে না। ঠিক একই রকম ভাবে যে পতঞ্জলি যোগ থেকে যে ইনহেরিট করা যোগা দিবস, সেই যোগা দিবসে মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষকে কখনোই কোনো সরকার জোর করে নোটিশ দিয়ে আসতে বলতে পারে না। এই নোটিশ দিয়ে কাউকে জোর করে কোনো ধর্মের অনুষ্ঠানে আসতে বলাটাই একটা বেআইনি কার্যকলাপ, আর সেই বেআইনি কার্যকলাপটা বিজেপি করছে। মোটামুটি ভাবে বিজেপি যা যা করে সবই বেআইনি কার্যকলাপই করে, তো এটাও তার মধ্যে একটা। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মৌখিকভাবে অমৃতা সিনহা বলে দিয়েছেন যে এভাবে রাজ্য সরকারি কর্মীদের উপরে জোর করে কোথাও আসতে বলা এরকম ভাবে করা যায় না, বিশেষ করে সেটা যখন রবিবার, তো ছুটির দিন, ছুটির দিনে মানুষের প্রচুর কাজ থাকুক বা না থাকুক, তারা বিশ্রাম করুক, তাদের ইচ্ছা হলে যাবেন কিন্তু না ইচ্ছা হলে যাবেন না। এখন ভিড় বাড়াতে অথবা ভদ্র সমাজের মানুষজন, সমাজের উচ্চ শ্রেণীর মানুষজন মোদিজিকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন, এইটা মানে এই অপটিক্স পলিটিক্সটা খেলার জন্য বিজেপি যতই চেষ্টা করুক না কেন, যতই রাজ্য সরকারি কর্মীদের কানে বন্দুক ঠেকিয়ে যোগা দিবসে আসতে বাধ্য করার চেষ্টা করুক না কেন, আপাতত তাদের সেই আশায় যে জল ঢেলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, এটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বোঝা যাচ্ছে যে আগে থেকেই এই রেড রোড 7 দিন ধরে বন্ধ করা নিয়ে মানুষজন প্রচুর কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি নিজেও ভিডিও বানিয়েছি। এছাড়াও কলকাতা হাইকোর্টের তরফ থেকেও প্রশ্ন তোলা হয়েছে যে যোগা দিবস উপলক্ষে কেন রেড রোডের মতন একটা ব্যস্ত রাস্তা 7 দিন ধরে বন্ধ থাকবে। আর এবার রাজ্য সরকারি কর্মীদের যে জোর করে আসতে বলা, সেটার উপরেও মোটামুটি ভাবে নিষেধাজ্ঞা বা সেটাকেও ডিসমিস করা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে। তাহলে সব মিলিয়ে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে এই যে যোগ দিবস, যেটাকে হাইপ তোলা হচ্ছে, যেটাকে হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা আসলে প্রথম থেকেই ভেস্তে গেছে। আসলে এই যোগ দিবস সামলাতে লেজে গোবরে হয়ে যাচ্ছে বিজেপির সরকার।